أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. قال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما قال عليه الصلاة والسلام. قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة جسم جسد غزي بالحرام. صدق الله المولانا العظيم. محبت সকল জবান ছেড়ে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 جر لا إله لا إله إلا الله محمد رسول الله. সকল বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله. সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. চকামবাড়ি নয়কান্দি এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে একদিন ব্যাপী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আল্লামা সালিমুল্লাহ সাহেব মুহাদ্দিস টেকরহাট চরপোষনদী মাদ্রাসা আমন্ত্রিত উলামায়ে কেরাম আশিকিন জাকিরিন সামনে উপস্থিত দিনদার মুসলমান ভাই বন্ধুরা, পর্দার আড়ালে যে সমস্ত সম্মানিত মা বোনেরা বসা আছেন, মালিকের দরবারে শুকরিয়া আদায় করি জাল্লা জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আমাদিগকে জান্নাতি পরিবেশে জান্নাতি মানুষ বানিয়ে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার ও শুনবার মতন যে মালিক তৌফিক দান করলেন, সে মালিকের দরবারে
জবান করে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। আমি অল্প সময় আপনাদের সম্মুখে কথা বলবো। তো আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা সোনামণিরা, যুবক ভাইয়েরা, আপনারা যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে এটা ময়দানে চলে আসুন। আমি অল্প একটু কথা বলেই আমি চলে যাব। তবে আপনারা রাস্তাঘাটে গোলমাল করেন না, কথাবার্তা বলেন না, অযথা সময় নষ্ট না করে আজকে জীবনের শেষ রাত মনে করে ময়দানে চলে আসুন। হতে পারে আমার আপনার জীবনের আজকেই শেষ রাত, নাকি বলেন? হতে পারে না বলেন? জীবনের শেষ রাত, জীবনের শেষ রাত মনে করে আজকে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলবো। এজন্য আপনারা মেহরবানি করে আমলের নিয়তে চলে আসুন। আল্লাহ হতে পারে এই আজকের মাহফিলের কিছু কথা শোনা এবং আমলের কারণে আমার আপনার জীবনটাকে পাল্টে দিতে পারে। পারে না বলেন? জীবনকে পরিবর্তন করা দরকার। আমরা তো সকলে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, নামে মুসলমান হয়েছি, কিন্তু জীবনটাকে পরিবর্তন করতে পারতেছি না। কত ওয়াজ আর কত নসিহাত জীবনে শুনতেছি, শুনলাম আর শুনব, কিন্তু আমি আপনি যদি জীবনটাকে পরিবর্তন না করি, আমল না করি, এ ওয়াজ করেও লাভ নাই, শুনিও লাভ নাই। এই জন্য আমলের নিয়তে শুনবো, আমলের নিয়তে করব। রাজি আছেন ইনশাল্লাহ? জোরে বলেন রাজি আছি কিনা? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এবার চিৎকার করে বলেন তো আমার আপনার মালিককে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহ। সকাল এবং সন্ধ্যায় মনে রাখবেন, সকাল এবং সন্ধ্যায়, মাগরিবের পরে, ফজরের পরে একটা সবক দিয়ে যায়। এই সবকটা পালন করবেন। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতে টান দেবেন, টানি টেনে পড়বেন। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। কোন মানুষ, কোন বান্দা বান্দী যদি ফজরের পরে, মাগরিবের নামাজের পরে এই আমলটা চালু রাখে, ওই ব্যক্তি মারা যাওয়ার পরে বিনা হিসেবে আল্লাহ তাআলা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এক কথায় ফজর মাগরিব যদি কেউ ঠিক রাখে, বাকি জোহর, আসর এবং এশা ওই ব্যক্তির দ্বারা কখনো কামাই হতে পারে না। যার দ্বারা ফজর কামাই যাবে, অটোমেটিক তার দ্বারা জোহরও কামাই হয়ে যাবে। যার দ্বারা জোহর কামাই হয়ে যাবে, অটোমেটিক আসর কামাই হয়ে যাবে। এই জন্য মনে করবেন যে আমার আপনার মৃত্যু কিন্তু যে কোনো এক নামাজের পরে হবে, হবে না বলেন? মৃত্যুর সময়টা হতে পারে বাদ ফজর, হতে পারে বাদ জোহর, হতে পারে আপনার বাদ আসর, হতে পারে বাদ মাগরিব, হতে পারে বাদ এশা। এই যে কোনো এক টাইমের পরে কিন্তু আমার আপনার মরণ আসবে। তো আপনি জীবনটাকে পরিবর্তন করার জন্য চিন্তা করবেন যে 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না, যাতে করে আমি মারা যাওয়ার পরে, কবরে যাওয়ার পরে যেন রব্বে কারিমকে বলতে পারে, আল্লাহ আমি জোহরের নামাজ আদায় করে আসছি, আল্লাহ আমি আসর আদায় করে আসছি, আল্লাহ আমি মাগরিব আদায় করে আসছি, আল্লাহ আমি ফজর আদায় করে আসছি, ভুল ভ্রান্তি হলে মাফ করে দেন। রব্বে কারিম তো আলিমুল গায়ব, উনি তো সবই জানেন। বান্দা যখন আল্লাহর ভয়ে নামাজে চলে যায়, ভুল ভ্রান্তি হলেও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের রাস্তা সহজ করে দেয়। কিন্তু আমরা কিন্তু আসলে এগুলো খুঁজি না, আমরা টাকার পিছনে দৌড়ে, সম্পত্তির পিছনে দৌড়ে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। আল্লাহর রাসূল বলেন সব গুনার মূল হলো দুনিয়ার ভালোবাসা। যার মধ্যে যখন দুনিয়াটা ঢুকিয়া যাইবে, যে যত দুনিয়া অন্তরের মধ্যে ঢুকিয়া দিবে, ওই ব্যক্তির দ্বারা গুনার কাজ আরো তত বেশি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন যদি অন্তরের মধ্যে আখিরাতের ভালোবাসা ঢুকায়, কলবের মধ্যে এই বেটা এটা কি করছো, এটা কি কর, একটাই করবি, এরকম তো আমাদের আমরা আল্লাহ রাসূল বলেন যদি কারো অন্তরের মধ্যে যদি আখিরাতের ভালোবাসা ঢুকায় দেয়, কবরের ভালোবাসাটা যদি কারো অন্তরের মধ্যে ঢুকায় দেয়, ওই ব্যক্তি পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবে ওর দ্বারা কখনো গুনার কাজ সংগঠিত হবে না। কারণ ওর অন্তরের মধ্যে ভয় রয়েছে কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? একটা বান্দার মধ্যে যখন আল্লাহর ভয় ঢুকে যাবে, তার দ্বারা গুনার কাজ হওয়া সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা বলেন আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। যদি আপনি আমি যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাই দিতে পারি, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতের বাগান, মারা যাওয়ার পরে ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতি হাওয়া তার কবরের মধ্যে চালু করে দিব। সুবহানাল্লাহ, আরো ধীরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আপনি যখন রব্বে কারীমের ভয় অন্তরের মধ্যে ঢুকায় দিবেন, চোর যদি চুরি করতে যায়, ডাকাত যদি ডাকাতি করতে যায়, চোর যখন চুরি করতে ঢুকবে, ওই ব্যক্তির মধ্যে যদি আল্লাহর ভয় চলে আসে, চোর যখন মনে করবে এই পৃথিবীর কেউ না দেখলেও আল্লাহ তো আমার চুরি করে দেখতেছে, এই দুনিয়ার সবার দরজা জানলা বন্ধ, কিন্তু মাওলা পাকের দরজা জানালা তো খোলা আছে। রব্বে কারীম, তোমার ভয় আমি ডাকাতি ছেড়ে দিলাম, চুরি করা ছেড়ে দিলাম। আল্লাহ বলে ফেরেশতারা আমার বান্দা ডাকাতি করতে গেল, চুরি করতে গেল, ছেড়ে দিল কেন? কয় তোমার ভয়। আল্লাহ বলেন আমার ভয় যখন আমার বান্দা নামাজ চালু করে দিল, আমার বান্দা যখন আমার ভয় জিকির চালু করে দিল, আমার বান্দা বান্দি যখন আমার ভয় গুনাহ ছেড়ে দিল, ডাকাতি ছেড়ে দিল, চুরি করা বন্ধ করে দিল, আমার বান্দাকে জানা দে আমি আল্লাহ তাআলা আমার বান্দার জন্য সকল জান্নাতের দরজাগুলি খুলে দিয়েছি, সব খুলে দিয়েছি। মুসলমান ভাইয়ের আমার, যুবক সন্তানেরা আমার, আল্লাহর ভয় যখন আমরা নামাজে দাঁড়িয়ে যাই, নামাজ পড়িকার জন্য, জোরে বলেন, আরো জোরে বলেন, না কাউকে দেখানোর জন্য পড়ি? কেউ কে দেখানোর জন্য নামাজ পড়ি? কারে দেখানোর জন্য? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? রমজানের রোজা ভাঙবো কার জন্য? ওটা আল্লাহর জন্য। রোজা ভাঙবেন আল্লাহর জন্য? হ্যাঁ, রমজান মাস সামনে আইতেছে, এবার আওয়াজ দিয়ে বলেন এই নামাজ, রোজা, হজ, যাকাত এই সব কিছু কার জন্য হতে হবে? আরো জোরে বলেন। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি ইয়া ইলাহি কবুল কর, ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইয়ের আমার, সুন্দর একটা কথা বলবো, রাস্তাঘাট ছেড়ে এখানে চলে আসুন।
হতে পারে আমার কথার দ্বারা, ওমর ভাইয়ের কথার দ্বারা, অন্যান্য আলোচকদের কথার দ্বারা আপনার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে। ও যুবক, যদি তোমার আমার জীবনটা আজকে পরিবর্তন হয়ে যায়, এশার নামাজ থেকে তুমি যদি জীবনটার নামাজ চালু করে দাও, বাজান আজকে যদি পানার প্রতিজ্ঞা করো আল্লাহ এশার থেকে স্টার্ট দিব আর নামাজ ছেড়ে দিব না, ও বাজান ফজরের আগেও যদি মারা যাও, আল্লাহ তাআলা তোমার জীবনের মধ্যে আমল নামার মধ্যে পরিপূর্ণ নামাজের নেকিগুলি উঠা দিয়া তোমার ঠিকানাটা জান্নাত পৌঁছায় দিবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন বান্দা বান্দীরা, হে ঈমানদার বান্দা বান্দীরা, সালাত আদায় করবে, নামাজ আদায় করবে, আমি আল্লাহর ইবাদত করবে ধৈর্যের মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে বলেন। এখন আপনারা বলেন, নামাজের মধ্যে ধৈর্য আছে আপনাদের? জোরে ওখানে আছেনি? নাই। নামাজে যখন দাঁড়ায় আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বালফুকুনি, এবার কাতার ঠিক হইল কিনা, ইমাম সাহেব ঠিক মতো দাঁড়াইলো কিনা, কত সে তাল বাহানা নাটক নামাজের মধ্যে করে, দেখলে শয়তানও হাসে। এমন নাটকবাজি নামাজের মধ্যে, নামাজে দাঁড়াইছে বাতি বাল্বগুলা গুনতেছে, নিজের চোখে আমার দেখা। কিন্তু আল্লাহ রাসূল বলেন, তোমরা নামাজ পড়বা দুইটা ধ্যানে, একটা হলো হয় আল্লাহকে তুমি দেখে দেখে নামাজ পড়ো, নচেৎ আল্লাহ আমাকে দেখতেছে সেইভাবে নামাজ পড়ো। কিন্তু নামাজে দাঁড়াইছে আল্লাহু আকবার, ডাইনে তাকায়, বামে তাকায়, পিছনে তাকায়, সব কাম নামাজের মধ্যে করে, সব হিসেব কিতাব নামাজের মধ্যে করে, আর যত ব্যতিব্যস্ততা আছে সব নামাজের মধ্যে আছে। সালাম ফিরাইতে দেরি আছে তো মুসল্লির মসজিদ থেকে বেরোইতে দেরি নেই। শুক্রবারের নামাজ, জুমার নামাজ যখন আদায় করে, ইমাম সাহেব সালাম ফিরেছে, ওর মোনাজাতটা করারও টাইম থাকে না, ও আজও দৌড় কালে দৌড়, অথচ চার দোকানে বাজার ঘাটে গান বাজনায় টিভি সিনেমার সামনে ঘন্টাকে ঘন্টা সময় ব্যয় করতেছে, ওখানে টাইমের আর কোনো দাম নাই, ওখানে দেখতেই আছে দেখতেই আছে, যত টাইমের দাম আসে সব নামাজের মধ্যে। ঠিক না বলেন? মুসলমান ভাইয়ার আমার, যুবক সন্তান আমার, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন, বলেন তার খুতবাদের মধ্যে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকঠাক মতো আদায় করে, তার 2টা সুসংবাদ। কয়টা বলেন? আরো জোরে বলেন, কয়টা? মনে রাখবেন, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি ঠিকঠাক মতো আদায় করে, তার জন্য 2টা সুসংবাদ। 1 নম্বর সুসংবাদ হলো, ওই মালিক ইবনে দিনার আল্লাহর রাসূল হাদিসের রেফারেন্সে বলেন, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ কন্টিনিউ আদায় করে আল্লাহর ভয়ে, ওই ব্যক্তির জন্য জান্নাত এবং জান্নাতের সকল জানালা দরজাগুলো আল্লাহ তাআলা খোলা রাখবেন। বান্দা বান্দি মারা যাওয়ার সাথে সাথে ওনার যেই দরজা দিয়ে মন চায়, আল্লাহর এই বান্দা বান্দি সেই দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আরো জোরে বলেন। আপনারা কি জান্নাতে যেতে চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? কোন কোন ভাই চাই 2 হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। তবে পানার প্রতিজ্ঞা করেন যে আর নামাজ ছাড়ব না। হাত উঠান, টান টান করেন। যুবক বাজান, মুরব্বীরা হাত উঁচু করেন, টান টান আল্লাহকে দেখান। জোরে ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন না আল্লাহ। বলেন, আল্লাহ যতদিন দুনিয়াতে বেঁচে থাকব, বলেন আরো জোরে বলেন, যতদিন দুনিয়াতে বেঁচে থাকব
আর কোনদিন নামাজ ছেড়ে দিব না। ও রব্বে কারীম, বলেন ও রব্বে কারীম, আপনি আমাদের পিছনের গুনাহ অপরাধগুলি মাফ করে দেন। কথা দিলাম, বলেন কথা দিলাম, আর নামাজ কামাই দিব না, আর রমজানের রোজা ছেড়ে দিব না। আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান মুসলমান ভাইয়ের আমার, এই যে পানার প্রতিজ্ঞা করলেন, আল্লাহ রাসূল বলেন এই রাত্রে যদি তোমার মরণের ঘন্টা বেজে যায়, এই রাত্রে যদি তোমার মরণের ঘন্টা বেজে যায়, আল্লাহ রাসূল বলেন তোমার কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিবে। তোমার পিছনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে রে। তোমার হিসাব নিকাশ হইবে না, বিনা হিসাবে জান্নাত হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেন ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলেন এই দুনিয়া তোমার বান্দা বান্দি বানাইছি জাহান্নামে নেওয়ার জন্য না। আমার বান্দা বান্দিকে আমি জাহান্নামে ঢুকানোর জন্য বানাই নাই। আমার বান্দা বান্দিকে দুনিয়াতে বানাইছি জান্নাতে দেওয়ার জন্য। ভুল ত্রুটি হয়ে যাবে, গুনাহ করবে, অপরাধ করবে, জুলুম করবে, জিনা করবে, নামাজ ছেড়ে দিবে, আমার বান্দা বান্দি আমি আল্লাহর ভয়ে কবরে ভয়ে যদি তওবা করে রে, আমি আল্লাহ তাআলা গফফার নামের খাতিরে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূলের জামানায় আল্লাহর এক বান্দা ছিল, কাপড়ের কাপড় চোর। জীবনে এমন চোর শুনছেননি? কাপড়ের কাপড় চুরিয়ত, মারা গেছে, জানাজা হয়ে গেছে, মাটি হয়ে গেছে। ওই আল্লাহর বান্দাটা সবাই যখন ঘুমায় যাইত, রাত্রে কবর খুইসা ওই লাশের কাপড়ের কাপড়গুলো চুরি করে বাজারে বিক্রি করত। নাউজুবিল্লাহ। চোর আছে, কিন্তু এমন চোর কি সমাজ আসেনি বলেন? মুসলমান ভাইয়ের আমার, যুবক সন্তান, এমন একটা মাইক আনছে বছর আল্লাহর বান্দা, কিন্তু আবার নবীজির সাহাবী, নতুন সাহাবী, কাপড়ের কাপড় চোর। ওই কাপড়ের কাপড় চুরিওয়ালা ব্যক্তির এলাকায় একটা সুন্দরী একটা মেয়ে ছিল, অনেক সুন্দরী। ওই মেয়েটা আল্লাহর বান্দাকে ডাক দেয়, বলে এ ভাই, আপনি তো কাপড়ের কাপড় চোর সবাই জানে, কিন্তু আপনাকে তো কেউ সাইজ করে না। আমি জানতে পারছি আপনি মানুষ মারা গেলে, মাটি হয়ে গেলে কবর খুইছে কাপড়ের কাপড় চুরি করে। আমার শরীরে কয়টা কাপড়ের কাপড় থাকবে আপনি জানেন? হ্যাঁ জানি। কয়টা? 5টা। ও ভাই, এই যে আমি টাকাগুলো তোমাকে অগ্রিম দিয়ে গেলাম, যে মূল্য তার থেকে 10 গুণ বেশি দিলাম, কিন্তু আমি মারা যাওয়ার পরে আমাকে কবরে রাখার পর আমাকে তুমি কবরের মধ্যে উলঙ্গ করবে না। মুসলমান ভাইয়ের আমার, যুবক সন্তানেরা আমার, নয়াকান্দির বাপজান, আল্লাহর কারিশমা বোঝা বড় দায়। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি যখন টাকাগুলো দিল, টাকাগুলো যখন গ্রহণ করলো, সব কিছু নেওয়া কমপ্লিট, কিন্তু আল্লাহর কারিশমা বোঝা বড় দায়। আল্লাহর বান্দাটা, আল্লাহর বান্দিটা কয়েকদিনের মধ্যে মারা গেছে, কিছুদিনের মধ্যে মারা গেছে, দাফন হয়েছে, কাপড় হয়েছে, সব কমপ্লিট। আল্লাহর বান্দিকে যখন দাফন কাপড় কমপ্লিট করে কবরের মধ্যে রাখছেন, ওই চোরটাও জানাজার মধ্যে ছিল। ওই কাপড়ের কাপড় চোরটা জানাজার মধ্যে ছিল। আল্লাহু আকবার বলেন। ওই কাপড়ের চোর কাপড়, ওই নতুন সাহাবী ওখানে হাজির ছিল। জানাজা হয়ে গেছে, মাটিও হয়ে গেছে, সবাই রাত্রে ঘুম। যারা চোর
তারা যত তওবা করুক না কেন আমাবস্যার রাত্রে ওদের কিন্তু চুরি করার মুরগি বেড়া ওঠে, ঠিক না বেরিক জোরে গো। আল্লাহর বান্দি সাদা পানি আল্লাহর বান্দিকে যখন মাটি দেওয়া হয়ে গেল, কাপড়ের কাপড় চোর চিন্তা করতেছে আমাকে তো টাকা পয়সা সব কমপ্লিট করে দিছে, সব দিয়ে দিছে, কেমনে কবের মধ্যে ঢুকি, কেমনে ঢুকি। আল্লাহর বান্দি সব জেনে গেছেন, টাকাও দিয়ে দিছে, কিন্তু এমনি ওই কাপড়ের কাপড় কেমনে না আনবো না, আবার ঘুমিয়ে গেছে। আবার যখন রাত 11টা-12টা বেজে গেছে, আবার না না আনলে কেমন দেখায়। সবার কাপড়ে কাপড় আনলাম, কিন্তু ওইটা বাদ রাখবো কেন, টাকা দিছে আমি কে জানবো নি। কান্দের যুবক বাপদান বলছিলাম ইমান পরিবর্তন হতে পারে, ভিতরে চলে আসো। আল্লাহর বান্দি কবরের মধ্যে ঘুম, চোর সাহাবী গভীর রাত্রে শয়তানে ওয়াসওয়াসায় ঘুম থেকে উঠে গেছে, ওইটা হাঁটি হাঁটি পা পা করে কবরস্থানে চলে গেছে। কবরস্থানে মাথার কাছ থেকে মাটি সরায় ফেলছে, সরাই আল্লাহর বান্দা পায়ের কাছ থেকে মাটি সরায় ফেলছে, মাটি সরায়া কাপড়ের কাপড় চোর পার কাছ থেকে কবরের মধ্যে নামছে। ঢুইকে এক এক করতে করতে 5-5টা কাপড় কাঁধের মধ্যে বাঁধায় নিছে। আল্লাহর বান্দিকে মেয়েটাকে উলঙ্গ করে ফেলছে। উলঙ্গ করে যখন কাপড়টা যখন আপনার কাঁধের উপর বাঁধাইয়া জমিনের উপরে উঠে গেছে রে ভাই, জমিনের উপরে যখন উঠবে মাথাটা আবার উঁচু করে দিছে, তখন শয়তান ওনার কাঁধের উপরে ভর করছে। শয়তান অন্তরের মধ্যে বলাতেছে, এই যুবক, যেই মেয়েটা কবরের মধ্যে ঘুম, এত সুন্দরী মেয়েতে তোদের অন্তরের মধ্যে আর একটাও নাই, এইরকম সুন্দরী মেয়ে আর পাইবি কই? কাপড়ে কাপড় চুরি করছো একটু জেনা করে যা, নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, রব্বে কারীম কত বড় দয়ার সাগর, মায়ের সাগর। তুমি আমি যে আকাম কুকাম দুনিয়াতে করি, আল্লাহ তাআলা যদি দয়া না করতেন, আল্লাহ তাআলা যদি মায়া না করতেন, তো প্রত্যেক দিন আমার আপনার উপরে গজব দিত, ঠিক না বেরি জোরে কম। আমাদের এই জমিনে যা কিছু চলে না কেন, দয়ার মায়া যদি আল্লাহ না করতেন, তাহলে প্রত্যেক দিন গজব আমার আপনার উপরে পড়তো। কিন্তু আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ তাআলা মহব্বত করেন। দেখি আমার বান্দা তওবা করেনি, দেখি আমার বান্দা গুনাহ করে আমি আল্লাহকে ডাক দেয়নি। আল্লাহ তাআলা এমন গফফার, এমন গফফার, যত বড় গুনাহ করুক না কেন, গুনার বোঝা নিয়ে আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দেয়, ও বাজান, আল্লাহ তাআলা 70 বার ওই ডাকে সানা দিয়া বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দেয়। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দার উপরে শয়তান ভর করছে, জিনা কর, জিনা কর, জিনা কর। এ যুবক, কবরের মধ্যে আল্লাহর বান্দির সঙ্গে জিনা করে ফেলছে, নাউজুবিল্লাহ বলেন। জিনা কইরা কাপড়ে কাপড়গুলি কাঁধের উপর নিয়ে যখন জমিনের উপর উঠছে, জমিনের উপর উঠিয়া যখন নাকি নিজের বাড়ির দিকে রওনা দিছে রে, পিছন থেকে ওই আল্লাহর বান্দির কণ্ঠের মতো কণ্ঠ ওই যুবককে পিছন থেকে ডাক দেয়, বলে, যুবক রে, যুবক, আমি জানি তুমি আমার কাপড়ে কাপড় চুরি করবা, যার কারণে আমি টাকা দিয়ে আসলাম। ও যুবক, তোর মধ্যে কি আল্লাহর ভয় নাই, আল্লাহর কোনো ডর নাই? আমার কাপড়ে কাপড় তুই এবার চুরি করতে আসলেন, কাপড়ে কাপড় চুরি করলি, কোন আফসোস নাই, দুঃখ নাই। এ যুবক, কবরের মধ্যে তুই আমাকে কেন নাপাক বানাইলি? এ যুবক, তুই কি মরবি না? তোর কি মরণ নাই? তোর কি মরণ হবে না? তোর কি মরণ নাই রে, মরণ নাই। এ যুবক, তুই কেন আমাকে নাপাক বানাইলি? কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে তুই আমাকে নাপাক হালাতে দাঁড় করাবি। এ যুবক, কেমনে পারলে তুই আমার লাগে জেনা করতি? তোর কি
আল্লাহর ভয় নাই। এই কথা যখন বলছে আল্লাহর বান্দা যুবকের মধ্যে আল্লাহর ভয় চলে আসছে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকে গেছে। কাপড়ের কাপড় ফালাইয়া জলদি করে ওযু গোসল হইয়া পাক পবিত্র হইয়া আল্লাহর বান্দা জঙ্গলের মধ্যে কান্দে। সকাল বেলায় ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যায়, দেখে যুবক কাঁদতেছে 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 পাগলের মতো ঘরে আর কান্দে আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি কি আমাকে মাফ করবে না? তুমি কি আমাকে ক্ষমা করবে না? বুঝি নাই বুঝি নাই বুঝি নাই, মাফ করে দাও, ক্ষমা করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, এ নবীজির সাহাবী, এ যুবক সাহাবী, কেন কান্দো? কি অপরাধ করেছ? কি অন্যায় করেছ? মুসলমান বাপজান, আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলে, আমি কি অন্যায় করছি তোমার কাছে বললে লাভ হইব? হ্যাঁ হতেও পারে, তুমি বলো বলো বলো। আল্লাহর বান্দা বলে, ও ভাই ওমর, আমি না জানিয়া না বুঝিয়া আল্লাহর বান্দির কবর থেকে আমি কবরের মধ্যে ঢুইকা কাপড়ের কাপড় চুরি করেছি। কাপড়ের কাপড় শুধু নিয়ে ক্ষান্ত হই নাই, আমি আল্লাহর বান্দির সঙ্গে জেনা করছি। ওই আল্লাহর বান্দির লাগে জেনা করিয়া আমি জমিনের উপর উঠে গেছি। আল্লাহর বান্দি আমাকে ডেকে ডেকে বলে, যুবক, তোর মধ্যে কি আল্লাহর ভয় নাই? তোর মধ্যে কি আল্লাহর কোনো ডর নাই? তুই কি মরবি না? তোর কি মরণের ভয় নাই? আমার মধ্যে আল্লাহর ভয় চলে আসছে। এখন বলো, আল্লাহ কি আমাকে মাফ করবে নি? ফারুক আজম বলে, তুই যে অপরাধ করছো তোর কোনো ক্ষমা নাই, চল নবীজির দরবারে চলে যায়। এ মুসলমান ভাইরা আমার, অনেক কথা ছিল, আল্লাহর বান্দিকে নিয়ে নবীজির দরবারে হাজির। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, যুবক সন্তানেরা আমার, আল্লাহর বান্দাকে নিয়ে হাজির। নবীর দরবারে যখন চলে গেলেন, নবী জনের কাছে জিজ্ঞেস করলেন, এ যুবক, তোমার কি অপরাধ, কি অন্যায় বলো। যুবক সব কিছু খুলে বলার পরে নবীজি চোখ দিয়ে দর 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 করে পানি পড়তেছে। আর নবীজি ডাক দিয়ে বলে, এমন অপরাধ কি কেউ করেনি, তোকে আল্লাহ ক্ষমা করবে কিনা আমি জানি না, দূর হয়ে যা, দূর হয়ে যা, বের হয়ে যা। আল্লাহর বান্দা বুঝতে পেরেছে আমার কোনো ক্ষমা নাই। ওমর যেহেতু জানে না, আবু বকর জানে না, ওসমান জানে না, আলী জানে না, নবীজি যখন বলল তোর ক্ষমা নাই, তোর কোনো ক্ষমা হবে কিনা আমি জানি না, দূর হয়ে যাব, আমার কোনো ক্ষমা নাই। আল্লাহর বান্দা পাহাড়ের উপরে চলে গিয়ে গড়াগড়ি খার কান্দে। একদিন পার হয়, 2 দিন পার হয়, 1 সপ্তাহ, 1 মাস পার হয়, খাওয়া নাই দাওয়া নাই, শরীরে ফোসকা পড়ে গেছে, সমস্ত শরীরে ঘা হয়ে গেছে, পয়জন হয়ে গেছে, সমস্ত শরীরের আপনার পশমগুলো খুলে খুলে পড়ে গেছে, মাথার চুলগুলো খসে খসে পড়ে গেছে। আল্লাহর বান্দা ডাকতে, আল্লাহ বুঝি নাই, তুমি আমাকে মাফ করে দাও, মরণ তো দিবাই দিবা আল্লাহ, জিনাখোর বানাইয়া তুমি আমার মরণটা দিও না আল্লাহ, বেঈমান বানাইয়া তুমি আমাকে কবরে নিও না আল্লাহ। ও মালিক, আমি তো ভুলবশত অন্যায় করে ফেলছি, শয়তানের ধোঁকায় অন্যায় করে ফেলছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহর বান্দা গড়াগড়ি খায় আর আল্লাহর কাছে মাফ চায়, কোনো ক্ষমার কোনো সংবাদ আসে না। 2 মাস পার হইয়া যায়, কোনো ক্ষমার সংবাদ আসে না। আল্লাহর বান্দা না খাইতে না খাইতে না খাইতে না খাইতে চামড়াগুলো আপনার হাড্ডির সঙ্গে লেগে গেছে। ও মুসলমান, চোখের পানি নাই। আল্লাহর বান্দা কাঁদতে 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 চোখ দিয়া আপনার পানি পরিবর্তে রক্ত পড়ে। আল্লাহু আকবার বলেন, রক্ত পড়তেছে।
রক্ত পড়ে, পানি নাই, খাওয়ার নাই, ঘুম নাই, কিচ্ছু নাই। 3 মাস পরে আল্লাহ তাআলা নবীজির কাছে ওহী নাযিল করেছেন। জিবরিল আমিন আসি হাজির, আল্লাহর নবীর কাছে আসিয়া বলেন, ও নবীজি, 3 মাস আগে যে নতুন সাহাবীটা গুনাহ করিয়া জিনা করিয়া আপনার দরবারে আসছিল, আল্লাহ তাআলা তাকে ক্ষমার সংবাদ পাঠায়া দিছে। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, ইতিমধ্যে আবু বকর, ওমর, ওসমান, আলী হাজির। ওমর ডাকে আসে না, ওসমান ডাকে আসে না, আলী ডাকে আসে না, আবু বকর ডাকতে বলে, ও ভাই, আমাকে নবীজি পাঠাইছেন, তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, আসো আসো আসো। আল্লাহর বান্দা পাহাড় থেকে গড়াইতে গড়াইতে নামলেন। আবু বকর, ওমর, ওসমান জড়াই ধইরা আল্লাহর বান্দাকে নবীজির দরবারে নিয়ে গেলেন। নবীজি আল্লাহর বান্দার চেহারা সুরাতটা দেখিয়া আল্লাহর নবী ঝাঁপ দিয়ে আল্লাহর বান্দাকে জড়াইয়া ধরছে, জড়াই ধরে একটা চাপ মারছে। ও মুসলমান, ওই সাহাবী আগে যেমন ছিল, আল্লাহ তাআলা নবীজির জড়াই ধরার বরকতে আল্লাহ তাআলা যুবককে আগের মতো বানায় দিছে। হ্যাঁ মুসলমান ভাইয়ের আমার, তাহলে সে আল্লাহ এখন আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? আমরাও আল্লাহর কাছে মাফ চাবো ওই মাহফিল ময়দানে, পারবো না ইনশাআল্লাহ? আমরাও আল্লাহর কাছে ক্ষমা চাবো যে আল্লাহ, জীবনে অনেক গুনাহ করছি, অনেক অন্যায় করছি। তো আমি যে কথা বলতেছিলাম, নামাজ যদি কেউ কন্টিনিউ 5 ওয়াক্ত আদায় করে, তার জন্য সংবাদ কয়টা? জোরে বলেন, কয়টা? 2টা। 1 নম্বর, বিনা হিসেবে আল্লাহর জান্নাতে যাবে। 3 নম্বর, ওই পরিবারে, ওই সংসারে কোনো রিজিকের অভাব হবে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু খায়রুর রাজিকিন। জোরে বলেন, রিজিকের মালিক কে? আরো জোরে বলেন, চিল্লায় বলেন, রিজিকের মালিক আল্লাহ। তো রব্বে কারীম বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়বি তো জান্নাতে যাবি, 5 ওয়াক্ত নামাজ পড়বি তো রিজিকের অভাব নাই। আমি আল্লাহ তাআলা তোর সংসারে, তোর পরিবারে, তোর ছেলের কামাইতে, তোর মেয়ের কামাইতে, তোর নিজের ব্যবসায় আমি আল্লাহ তাআলা রিজিককে বাড়ায় দিই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, ইনশাআল্লাহ পড়বেন তো? নামাজের মধ্যে ডাইনে বামে সামনে পিছনে এদিক সেদিক তাকাবেন না। নামাজের যে নিয়মটা আছে, নামাজে দাঁড়াবেন যখন আল্লাহু আকবার বলিয়া, তখন নামাজে দাঁড়াবেন, আপনার নজরটা চলে যাবে সিজদার ওখানে। কোথায় দিবেন? সিজদার ওখানে দিয়ে আপনি ইমাম সাহেব যে সূরাগুলো পড়ে ধ্যান খেয়াল করে শুনবেন, ধ্যান খেয়াল করে শুনবেন। ইমাম সাহেবের সঙ্গে রুকুতে যাবেন, সিজদায় যাবেন। ও মুসলমান, সর্বশেষ একটা সংবাদ জানা যায়, আপনি যখন একা একাও নামাজ পড়বেন, আপনি সূরা ফাতিহা পারেন না, আপনি আমপারার থেকে আপনি 10টা সূরা পারেন না, আলহামদু পারেন না, ফালাক পারেন না, নাস পারেন না, ইখলাস পারেন না, কিচ্ছু পারেন না, তবে সকাল থেকে স্টার্ট দেন আর নামাজে দাঁড়ায় যান। আপনি যখন নামাজে দাঁড়ায়া চোখ, আপনার মুখটাকে এরকম নাড়াচাড়া করবেন, নাড়াচাড়া করবেন, তখন আল্লাহ তাআলা কয়, ও ফেরেশতা, আমার ওই বান্দা কি পড়ে? কিছু পড়ে না। তা মুখ নাড়ায় কেন? তোমার ভয়তে। ওই পাশের বান্দা কি পড়ে? কোরআন পড়ে। সুবহানাল্লাহ খান। পাশের বান্দা কোরআন পড়ে আর ওই পাশের বান্দাটা কোরআন জানে না, পড়ে না, কিন্তু মুখটা নাড়াইতেছে, নাড়াচাড়া করতেছে। বলে, ফেরেশতা কিসের কারণে পড়ে? তোমার ভয়ে মুখটা নাড়ায়। কেন? কেন আমার ভয় করে? কেন? জাহান্নামের ভয়ে। ও আল্লাহ, তোমার বান্দাটা কবরে ভয়তে মুখটা নাড়ায় 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 মুখটা একটু নাড়াচাড়া করে রুকু দিতেছে। রুকুতে গিয়া তাসবিহ পড়তে পারে না, তারপরও মুখটা নাড়ায়। সিজদায় গিয়া তাসবিহ পড়তে পারে না, তারপরও মুখটা নাড়ায়। বৈঠকে বৈশা তাশাহুদ পড়তে পারে না, দুরূদ শরীফ পারে না, দোয়া মাসুরা পারে না, তারপর মুখটা নাড়াচাড়া করতেছে। ও ফেরেশতা কেন? তোমার ভয়তে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাহ। ও বান্দা, ও ফেরেশতা, আমার বান্দাকে জানায় দে, ওর কোনো চিন্তা নাই, ওর কোনো ভয় নাই, আমি আল্লাহ তাআলা ওর জন্য জান্নাতের সব দরজা খুলে দিয়েছি। আর জোরে বলেন, কিয়ামতের ময়দানে কিছু কিছু নামাজিওয়ালাদের, যাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে, ওই নামাজিওয়ালাদের নামাজ আল্লাহ তাআলা বলবেন, ধর তোর নামাজ হয় নাই, যা। দাড়ি পাকে বাপদানরা কিছুটা কবে কি, আল্লাহ নামাজ হয় না, তুমি আগে কবা না? সুবহানাল্লাহ হয় না? আগে কম মানে তো আগে করলে তো ভালো হতো। ঠান্ডার মধ্যে
তোমার ভয়ে ইমাম সাহেবরা ওয়াজ করছে, হুজুররা বয়ান করছে, এই ঠান্ডার ভিতরে আমি তোমার ভয়ে ফজরের আজান হয়েছে তো বিছানায় থাকি নাই, আমি ওযু কইরা মসজিদে দৌড় মারছি, নামাজ আদায় করছি। হাজার হাজার শতে শতে আমার বংশের, আমার গোষ্ঠীর, আমার গ্রামের কত মানুষ ঘুমায় রয়েছে, নামাজ পড়ে নাই, কিন্তু আমি তো তোমার ভয়তে মসজিদে গেছি। এখন আমার ভুল ত্রুটি, ওযু হয় নাই ঠিক আছে, গোসল হয় নাই ঠিক আছে, আমার নামাজে সূরা কালাম হয় নাই ঠিক আছে, তাসবিহ হয় নাই ঠিক আছে, তো আমার নামাজটা যে এইভাবে তুমি কবুলই করো নাই, তুমি আগে কবা না আমি আমার ওই গোষ্ঠীর চাচার মতো, আমার ভাইয়ের মতো, আমার অমকের মতো আমিও ঘুমায় থাকতাম, আমিও ঘুম থেকে ভাঙ্গা, আমিও বিছানাটাকে হারাম করে আমিও মসজিদে যাইতাম না, এই সংবাদটা তো আগে জানতাম। সুবহানাল্লাহ। তা কি করবি? কি করবো মানে আমি তো বই থাকবো না, আমি মামলা দেবো তোমার নামে। সুবহানাল্লাহ খানা রে, জোরে বলেন সুবহানাল্লাহ। কান্দির মুসলমান ভাইরা আমার, তখন আল্লাহ তাআলা বলবেন কার নামে মামলা দিবি? তোমার নামে মামলা দিব। সুবহানাল্লাহ। কার আদালতে? কয় তোমার আদালতে। ও বান্দারা, আদালতে যদি মামলা দিতে হয় উকিল ঠিক করতে হয় আগে, ঠিক না বেঠিক? জোরে এতদের উকিল আসেনি। তখন সমস্ত মানুষ ডাক দিয়ে বলবে মালিক, উকিল যদি না থাকে তাইলে মামলা উকিল যদি না থাকতো তো মামলা দিতাম না, আমাদের উকিল আছে, মামলা তোমার নামে দিব তোমার আদালতে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন তোমাদের উকিলকে সকল জান্নাতি মানুষগুলো চোখের পানি ছেড়ে দিয়া বলবে আল্লাহ আমাদের উকিল হন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না আল্লাহু আকবার। জান্নাতি মানুষগুলো যখন বলবে আমাদের উকিল নবী মুহাম্মদ, আল্লাহর নবী হাজির হয়ে যাবে, আল্লাহর নবীর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলবেন ও রব্বে কারীম, আমার বান্দা বান্দিকে মাফ করা যায় না, আমার উম্মতের নামাজগুলো কি কবুল করা যায় না? আল্লাহ বলবেন ও পয়গম্বর, আপনার উম্মতিকে একটা বাড়ি দিয়ে দেখলাম কেমন উম্মত আপনার উম্মতিকে বাড়ি দিয়ে দেখলাম কেমন উম্মতি। ও বন্ধু, আপনার উম্মতি যখন আমার কাছে আপনার নামটা উচ্চারণ করেছে রে, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতির নামাজ কবুল করে নিয়ে জান্নাতের দরজাগুলি খুলে দিয়েছি। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, এই জন্য নবী, আপনার নবী, আমার নবী, মায়ের নবী, গাছের নবী, আমার নবীকে যদি কেউ গালি দেয় আমরা ছেড়ে কথা বলবো না। আমার নবীকে যদি কেউ সন্ত্রাস বলে, এ নবীকে যদি কেউ গালি দেয় আমরা মুসলমান চুপ থাকতে পারি না, ঠিক না বেঠিক? জোরে বলেন। ও মুসলমান, আমরা কোনো সংঘাত চাই না, মারামারি চাই না, কাটাকাটি চাই না, হানাহানি চাই না রে। আমরা শান্তিপ্রিয় দেশ, আমার দেশ বাংলাদেশ শান্তিপ্রিয়, আমরা মুসলমান, আমরা মারামারিতে বিশ্বাসী না, কাটাকাটিতে বিশ্বাসী না, আমরা কাউকে খুন করাতে বিশ্বাসী না। তবে মুসলমান বর্তমান সাদ গ্রুপ যে তাণ্ডব করছে আপনারা দেখছেন অবশ্যই ফেসবুকে, আপনারা দেখেছেন খবরে, সাদ গ্রুপ এমন একটা সন্ত্রাস, এমন একটা সন্ত্রাস ঢাকার বুকে ঢুকছে। আমার তবলিগি ভাইরা রাত 3টার সময় ঘুমায় রয়েছে, মওলা পাকের ইবাদত বন্দেগী করে ঘুমায় রয়েছে। এই সাত গ্রুপের সন্ত্রাসে ঢুইকা আমাদের কর্মীদেরকে, আমাদের তবলিগি ভাইদেরকে মারছে। 7টা যুবক এবং মুরব্বী মারা গেছেন, শাহাদাত বরণ করছেন। আপনারা বলেন, আল্লাহর কসম খায় বলি, ঢাকার শহরে যতগুলি মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা, আল্লাহ কোনা যতগুলি কওমি মাদ্রাসা আছে, ঢাকা শহরে যত আলেম ওলামা আছে, সাদিয়ান গ্রুপের, সাত গ্রুপের যে কটা বান্দর সান্দর আছে, ওর একটাও কিন্তু ঢাকার থেকে ফিরে যেতে পারে না, ধরলে কিন্তু একটাও বাঁচতে পারে না। এই জন্য আমরা ওলামা একরাম সবসময় শান্তি চাই, মারামারি চাই না, খুনাখুনি চাই না। ও সাদিয়ান গ্রুপ ভাইরা, ও সাত গ্রুপ ভাইরা, তোমরা শান্ত হয়ে যাও। আমাদের মারামারি কাটাকাটি হানাহানি দেখে সাধারণ মুসলমান আমাদের উপরে রাগ হইতেছে, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ
ধারণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা কবরে যেতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। আমি যে বিষয় নিয়ে শুরু করতে চেয়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মুমিন বান্দা বান্দীরা, ইবাদত করবে ধৈর্যের মাধ্যমে। কিসের মাধ্যমে? তার নামাজের মধ্যে ধৈর্য আনতে হবে। 1 নম্বর কি আনতে হবে? ধীরে ধীরে নামাজ পড়বেন। মুরগির মতো ওই মুরগিতে গু খায় ঠুক 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 করে। আপনি নামাজে দাঁড়াইলেন, রুকুতে সেজদায় এত বেগ করে, বাপ রে বাপ, মুরগিও আপনার দাঁড়াবেন। 4 রাকাত নামাজ পড়ে 1-1.5 মিনিটে, 6 রাকাত নামাজ পড়ে সারা বাড়ি 2 মিনিটের মধ্যে। অথচ আপনার নামাজের মধ্যে ধীর স্থির থাকতে হবে, মওলা পাককে হাজির নাজির রেখে নামাজে দাঁড়াইতে হবে। বাজান, আপনি যখন রুকুতে গিয়ে বলবেন সুবহান রাব্বিল আযীম, যখন সিজদায় গিয়ে বলবেন সুবহান রাব্বিয়াল আ'লা, এই শব্দটা যখন বলবেন, আল্লাহ তাআলা কয়, ও ফেরেশতারা, আমার বান্দা আমার বান্দির রুকুতে গিয়ে যখন আমি আল্লাহ তাআলা পবিত্রতা স্বীকার করলো, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম, আমার পবিত্রতা স্বীকার করেছে, আমি আল্লাহ তাআলা ওদের গুনাহকে পবিত্র করে দিলাম, ওদের জীবনটাকে গুনাহ থেকে পবিত্র করে ওদের আমলনামায় আমি নেকিতে ভরপুর করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এইজন্য আমরা রুকুতে গিয়ে সুবহান রাব্বিল আযীম 3 বার 5 বার 7 বার বলবেন, এবং সিজদায় গিয়ে বলবেন সুবহান রাব্বিল আ'লা 3 বার 5 বার 7 বার বলবেন, সামি আল্লাহু লিমান হামিদা। এবার দাঁড়ায় বলবেন রব্বানা লাকাল হামদ। একবার যে তাসবিহ বলেন রব্বানা লাকাল হামদ পড়ার পরে আপনার রুকুতে গিয়ে বলেন না সুবহান রাব্বিল আযীম, এর নাম হলো এক তাসবিহ। আপনার সিজদায় গিয়ে বলেন সুবহান রাব্বিয়াল আ'লা, এই আরেক তাসবিহ। এক তাসবিহ পরিমাণ কমপক্ষে রুকু থেকে আপনার দাঁড়ায় থাকতে হবে। আবার ধীরে ধীরে আপনার সিজদায় যেতে হবে। আবার যখন প্রথম বৈঠকে বসবেন, ওরকম ধীরে স্থিরভাবে নামাজ আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধীরে ধীরে নামাজ পড়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আরে ভাই, কখন যেন কার কবরের ডাকটা এসে যায়, কখন যেন কার কবরের ডাক এসে যায়, এখানে কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। এই যে কিছুদিন আগে কয়েকজন যুবক পরপর মারা গেল, ও যুবকরা জানেও না যে আমার মরণটা এখন হবে। ইটালিতে গেছে আমার হরিদাইজি মহেন্দ্রদি এলাকার মানুষ, ও ইটালিতে গেছে, তো আপনার পার হয়েছে, সব কমপ্লিট, শরীর স্বাস্থ্য ভালো, কিন্তু পার হওয়া মাত্র মারা গেছে, লাশটা হাজির হয়ে গেছে দেশে। এই জন্য ভাই, তোর হাতে ধরি পায়ে পড়ি, যা করবি কর, কোনো বাধা নাই, কিন্তু আজকের থেকে পনার প্রতিজ্ঞা নামাজ পড়বো 5 ওয়াক্ত। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? যে আর কোনদিন নামাজ ছেড়ে দিব না। আবারও হাত উঁচু করেন, বলেন নারায়ে তাকবীর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 2 হাত টান করেন, 2 হাত। আমার যুবক ভাইরা, সোনার ছেলেরা, আমি ভাই যে তোমাদের এখানে আর আসতেও পারি, নাও পারি, এর আগে মারা যেতে পারি, তো আজকে বলেন ইয়া আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আর নামাজ কামাই দিব না। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ ক্ষমা করে দেন, আর গুনাহ করব না। হাত নামান। এতগুলি মানুষের মধ্যে আমি একজন যুবককে চাই, মাত্র একজন যুবক দাঁড়ায় বলো, হুজুর আমি আর কখনো আমার মুখে খুর লাগাবো না। একজন বলেন, আছেন যাদের দালে নেই, লজ্জা শরমের কিচ্ছু নাই, তুই দাঁড়াও বলবি, তুই এখন বলবি, তোর পিছনে গুনাহ আল্লাহ মাফ করে দিবে, এবং তোর হাসর নাসর কিয়ামতের ময়দানে ফারুক আযম ওমরের সঙ্গে হবে। একজন যুবক দাঁড়ায় বল, আর কখনো খুল লাগাবো না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি নাম আপনার ভাই? সেলিম ভাই। আল্লাহ, আমরা সেলিম ভাইয়ের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলার জন্য সেলিম ভাইকে কিয়ামতের ময়দানে আমাদের সঙ্গে জান্নাতবাসী করেন, বলেন আমিন। আর যদি কেউ থাকেন যুবকরা, হাত তুলতে পারেন যে হুজুর আর কখনো খুল লাগাবো না। আমি সেলিম ভাইয়ের জন্য অল্প সময় একটু দোয়া করবো, সবাইকে নিয়ে হাত তুলেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, দার সাগর মালিক, তোমার